تال للقرآن والقرآن يلعنه صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين दुनिया सदाकत में तेरा नाम रहेगा दुनिया सदाकत में तेरा नाम रहेगा सिद्दीक़ तेरा नाम से इस्लाम रहेगा सिद्दीक़ तेरा नाम से इस्लाम रहेगा दुनिया सियासत में तेरा नाम रहेगा दुनिया सियासत में तेरा नाम रहेगा फारूक तेरा नाम से इस्लाम रहेगा फारूक तेरा नाम से इस्लाम रहेगा दुनिया शुजाअत में तेरा नाम रहेगा दुनिया शुजाअत में तेरा नाम रहेगा उस्मान तेरा नाम से इस्लाम रहेगा उस्मान तेरा नाम से इस्लाम रहेगा दुनिया मुअज्जिन में तेरा नाम रहेगा दुनिया मुअज्जिन में तेरा नाम रहेगा बेलाल तेरा नाम से इस्लाम रहेगा अल्हम्दुलिल्लाह उपस्थित सम्मानित मुसल्लियान किराम फरदार आड़ाले मा बोनेरा महान अल्लाह पाक रब्बुल आलामीनेर दरबारे असंख्य अगणित शुक्रिया जिनी आमादेरके हायातेर भितरे रिजिकेर भितरे बरकत दान करेछेन आजके पवित्र जुमार दिने आल्लाहर घर मस्जिदे एसे बसे आलोचना करार एवं शोनार मतो सुयोग दान करछेन आलহামদুলিল্লাহ। আমরা पवित्र কালামুল্লাহ শরীফ থেকে কিছু আলোচনা শুনছিলাম। পৃথিবীর বুকে যতগুলা নবী রাসূল প্রেরণ করেছেন প্রত্যেককে দিক নির্দেশনা স্বরূপ আল্লাহর পক্ষ থেকে কিছু কিতাব দিয়েছিলেন, তার বর্ণনা আমরা গত জুমায় শুনেছি। এর ভিতরে মহাগ্রন্থ আল কোরআন, যেটি আমাদের হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে অবতীর্ণ করেছিলেন, সেই কোরআনের কিছু মুজিজা, কিছু বিক্ষিপ্ত বিষয় যেগুলো কোরআন নিজে থেকে নিজে মনে হয় যেন প্রশ্নের উত্তর দিচ্ছে, এরকম কিছু আলোচনা আমরা শুনছিলাম। যে কোরআনুল কারীম সর্বশ্রেষ্ঠ সর্বশেষ কিতাব, সেই কিতাবকে যদি আপনি সামনে রেখে কথা বলতে তো পারবে না, কোরআন কি কথা বলতে পারবে? মনে করেন কোরআন কথা বলতে পারে, আপনি তাকে জিজ্ঞেস করলেন বিভিন্ন কথা আর কোরআন সেটার উত্তর দিল রিপ্লাই করে। এটা হলো কোরআনের মুজিজা। আর এই কোরআন কিয়ামত পর্যন্ত চলার উপযোগী, সমস্ত মানুষের জন্য, শুধু মুসলমানদের জন্য নয়। এজন্য আমরা কোরআনকে আঁকড়িয়ে ধরে কোরআন অনুযায়ী আমল করে জীবনকে সুন্দর করব। সেই আলোচনাগুলো আমরা গত জুমায় করেছিলাম যে আপনি যদি কোরআনকে প্রশ্ন করেন যে হে কোরআন, পৃথিবীর বুকে যতগুলা গ্রন্থ আছে, পৃথিবীর বুকে যতগুলা উপন্যাস আছে, যতগুলা বৈজ্ঞানিকের কিতাব আছে, পৃথিবীর বুকে যতগুলা সায়েন্টিস্টের ডাক্তারের কিতাব আছে, সবগুলা কিতাবকে আপনি যখন মনে চায় তখন ইউজ করতে পারেন, যখন মনে চায় তখন হাত দিয়ে টাচ করতে পারেন। যখনই আপনার মনে চায়
ওই কিতাবটা, ওই বইটাকে, উপন্যাসটাকে আপনি কাঁধে নিতে পারেন, বুকে নিতে পারেন, হাতে নিতে পারেন, বগলে করে নিয়ে যেতে পারেন, যেভাবে ইচ্ছা আপনি ইউজ করতে পারেন। দুনিয়ার বুকের এমন কোনো কিতাব নাই কোরআন ছাড়া যেটাকে আপনি ধরতে হলে ওযু লাগবে। আর যখনই আপনি ওযুবিহীন, যখন আপনার ওযু নাই, আপনি যদি ওই কোরআনকে ধরতে যান আর কোরআনকে যদি বলেন, হে কোরআন, আমি এখন রাতের 3টা বাজে কিন্তু আমার ওযু নাই, আমি তোমাকে একটু স্পর্শ করতে চাই, ধরতে পারবো কিনা? তখন সূরা ওয়াকিয়ার ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের আয়াত নাজিল করে দিয়ে বলেছেন, লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন। অসম্ভব, তোমার ওযু নাই, তুমি আমাকে ডোন্ট টাচ, আমাকে তুমি স্পর্শ করতে পারবে না, ধরতে পারবে না, কোনো সুযোগ নাই ধরার। এটা হলো কোরআনের সর্বশ্রেষ্ঠ মুজিজা। পৃথিবীর বুকে যে কোনো বই আপনি ধরতে পারেন, টাচ করতে পারেন। মোবাইলের ভিতরে যতগুলো আপনার সফটওয়্যার আছে, যত ডিসপ্লের ভিতরে আসতে পারে, সমস্যা নাই, আপনি ইউজ করতে পারবেন, ধরতে পারবেন, টাচ করতে পারবেন। যদি কোরআন কারীম আপনি মোবাইলের ভিতরে টাচ, মোবাইলের ভিতরে আপনি কোনো একটা সফটওয়্যার রাখেন, আর ওই সফটওয়্যারটা যদি আপনার সাথে সাথে ডিসপ্লের ভিতরে ওপেন হয়ে যায়, আর তখন ওই কোরআন কারীমের যুক্ত এই মোবাইলকে আপনি ওযু ছাড়া ধরতে পারবেন না। আমার কথা বুঝছেন? সফটওয়্যার আছে, অসুবিধা নাই, কিন্তু সফটওয়্যার যখন ওপেন করছেন, কোরআন শরীফ ডিসপ্লের ভিতরে শো করে ফেলছে, এখন এই কোরআন, এটা কোরআন হয়ে গেছে, এটাকে আপনি এখন ধরতে পারবেন না ওযু ছাড়া। দেখেন কত বড়। এই জন্য কোরআনকে যদি আপনি প্রশ্ন করেন, হে কোরআন, তুমি কোথায় থেকে এসেছো, কে তোমাকে দুনিয়ার বুকে পাঠিয়েছে? আর তখন কোরআন বলে, তানজিলুম মির রাব্বিল আলামিন। কোরআন কি বলতেছে? তানজিলুম মির রাব্বিল আলামিন। আমি বিশ্ব জাহানের পালন করতাম, যিনি নবমণ্ডল ভূমণ্ডলের মালিক, যিনি কুল কায়নাতের মালিক, ওই কুল কায়নাতের মালিক যিনি, তিনি আমাকে সেই মহাগ্রন্থ আল কোরআন লোহে মাহফুজ থেকে সামায় দুনিয়া, এরপরে যখন আমাদের নবীর 40 বছর বয়স হয়েছে, জাবালে নূর গারে হেরার ভিতরে অবস্থান করেছেন, তখন থেকে শুরু করে কোরআন দুনিয়ার ভিতরে আসতে আসতে শুরু করে তানজিলুম মির রাব্বিল আলামিন। কোরআন কি বলতেছে? আমি বিশ্ব জাহানের পালনকর্তা পক্ষ থেকে অবতীর্ণ হয়ে এসেছি। কোরআনকে যদি বলেন কোরআন, সে তুমি তো বলো দেখি, তুমি কি আরবের কুলের শিরোমণি সরদারের ভিতরে যতগুলা সরদার আছে, সাহিত্যিকদের ভিতরে যতগুলা সাহিত্যিক আছে, কবিকুলের সম্রাট যারা আছে, প্রত্যেকেই তো অপারগ হয়ে গেল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলা হয়েছিল উম্মি, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ থেকে যে কোরআন বানানো হবে, বানিয়ে তিনি বলবেন এটাও সম্ভব নয়, কিন্তু আমরা জানি উনি সেহের জাদুঘর, হয়তো নিজের থেকে বানাইছেন, আমরা তাকে এমন কিছু প্রশ্ন করতেছি। হায়রে কাফের মুশরিকরা যখন প্রশ্ন ছুড়ে দিল এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে বানানো কোনো কথা বা গল্প, তখন সূরা নজমের আয়াতগুলো সাক্ষী দিয়ে বলবে, ওয়ান নাজমি ইযা হাওয়া মা দাল্লা সাহিবুকুম ওয়া মা গাওয়া ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের পক্ষ থেকে কোনো একটি কথা বা বাণী নিজে বানিয়ে বলেন না। ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। যতক্ষণ না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে আসমান থেকে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে ওহী না আসবেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে যতক্ষণ না কোরআন নাজিল হবে, কোনো একটা আয়াত নাজিল না হবে, কোনো একটা সূরা অবতীর্ণ না হবে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর যতক্ষণ পর্যন্ত কোনো ওহী না আসবে, তিনি আর কোনো কথা তিনি নিজ থেকে বানায় বলেন না, নিজের মন চাই থেকে কোনো কথা তিনি বলেন না। সূরা নজম থেকে বলে দিয়েছেন, ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। তিনি যা বলেন তা কি ওহী, এটা আল্লাহর পক্ষ থেকে বলা, গ্রন্থ থেকে বলা কোরআন। এটা নিঃসন্দেহে এটি কোরআন, আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে অবতীর্ণ কিতাব।
আরবের ভিতরে কুরাইশরা, আরবের ভিতরে কাফের মুশরিকেরা যখন এই কোরআন নাজিল হতে থাকলো, কোরআনের দাওয়াত দিতে থাকলো, এই কোরআনের উপরে যাদের তখন সন্দেহ, কোরআনের উপরে তাদের কোনো মানতে তাদের কষ্ট হচ্ছে, যে তাদের সন্দেহ হচ্ছে এটি কোরআন কিনা, আল্লাহর পক্ষ থেকে অবতীর্ণ কিতাব কিনা, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল বাকারার সর্বপ্রথম আয়াতগুলো অবতীর্ণ করে শুনিয়ে দিলেন। আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এই কাফের সম্প্রদায়, তোমরা শুনে রাখো, তোমরা জেনে রাখো, আলিফ লাম মিম এটা এমন একটি শব্দ পৃথিবীর বুকে কোনো বৈজ্ঞানিক, কোনো তাফসির মুফাসসির, কোনো মুহাক্কিক কেউ এই পর্যন্ত পরিপূর্ণ অর্থ করতে পারে নাই আলিফ লাম মিমের কি অর্থ। কিন্তু মনে রাখো, যালিকাল কিতাব, ওই কিতাব যেটি আমার লোহে মাহফুজের ভিতরে আমি রেখেছি এবং রাসূলের জন্য সময় উপযোগী হিসেবে আমি অবতীর্ণ করে দিয়েছি, ওই গ্রন্থ যিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাদেরকে শুনাইতেছে, লা রাইবা ফি, তার মধ্যে কি নাই, কোনো সন্দেহ নাই, সন্দেহর অবকাশ নাই যে এটি আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে অবতীর্ণ করেছি, এটা আমার পক্ষ থেকে অবতীর্ণ একটি কোরআন। তুমি এটা কেন? হুদাল লিল মুত্তাকিন, যারা আমি আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভয় করবে, আমি যে একজন আল্লাহ সৃষ্টিকর্তা আছি, আমাকে যারা মানবে তাদের জন্য এটা হেদায়েতের বাণী হবে। তাহলে এটা হেদায়েতের বাণী হবে, পথ প্রদর্শক হবে, যারা কোরআনকে কোরআন বলে মানবে এবং জানবে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নবী হিসেবে মানবে, তাদের জন্য। তো মানলে তো তাল গাছও মানা যায়, না মানলে আপনি বট গাছ দিলেও মানবে না। এখন কথা তো একই, বড় বড় ওয়াইজিনেরা যখন বলে সেটা শুনতেও ভালো লাগে, যখন কোনো ছোটোখাটো এলাকার কোনো কেউ বলে দূরে কি বলবে, তো কালকেও দেখছি ওইখানে বসি বসি রোয়া রইছে, জাল মারছে, এমনি কি রস করবে। আরে ওই লোকে কি বলছে সেটা না, ওই লোকে কে লোকে বলছে সেটা না, কি বলছে সেটা শুনবো, এটা হলো বুদ্ধিমানের কাজ। মানে কে বলছে সেটা শোনার প্রয়োজন নেই, আপনার কথাটা কি বলতেছে ওটা শুনেন, দেখবেন শেখার আছে, জানার আছে, বুঝার আছে, জানার আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের ভিতরে ইরশাদ করে বলতেছেন, রুব্বা তালিন লিল কুরআন ওয়াল কুরআনু ইয়ালানুহু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, অনেকগুলা কোরআন পাঠকারী যারা কোরআন কারীমকে পাঠ করে তেলাওয়াত করে, তেলাওয়াত করার জন্য চেষ্টা করে, রুব্বা তালিন লিল কুরআন ওয়াল কুরআনু ইয়ালানুহু, কিন্তু কোরআন কারীম তাদেরকে লানত দেয়, অভিশাপ দেয়। কোরআন তেলাওয়াত করে কিন্তু কোরআন তাদেরকে কি দেয়? অভিশাপ দেয়, অভিশাপ দেয়। এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস যখন আসছে, আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে কোরআনের আয়াত এসে গেছে সূরা মুজাম্মিলের ভিতরে, বলতেছেন তোমরা কোরআনকে কিভাবে তেলাওয়াত করবে, কিভাবে পড়বে। সূরাতুল মুজাম্মিলের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করে বলে দিয়েছেন, ওয়ারাত্তিলিল কুরআন তারতিলা, তোমরা তারতিলের সহিত সুন্দরভাবে মনোযোগ দিয়ে মাখরাজগুলো উচ্চারণ করে, কোথায় কতটুকু টেনে পড়তে হবে, কোথায় কতটুকু গুণনা করতে হবে, খেয়াল করে 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 তোমরা কোরআনে কারীমের আয়াতগুলা, সূরাগুলা তেলাওয়াত করো তোমরা সুন্দরভাবে। এটা বলে দেওয়ার পরে বলছে, তোমরা জানলে না কেন নামাজের ভিতরে কোরআন তেলাওয়াত করা ফরজ না? তো যেটা নামাজের ভিতরে তেলাওয়াত করা ফরজ ওইটা শিক্ষা করাও ফরজ, যেটা নামাজের ভিতরে তেলাওয়াত করা ওয়াজিব ওইটা শিক্ষা করা ওয়াজিব, যেটা নামাজের ভিতরে আদায় করা সুন্নত ওইটা শিক্ষা করাও সুন্নত। কি বলেন, দরকার আছে না? আমাদের শিখতে হবে, আমরা মুসলমান, আমরা কোরআন তেলাওয়াত করতে জানি না, কোরআনকে মহাব্বত করি না। আরে আমরা অনেকে চিন্তা করতেছি, বলতেছি যে কোরআনে কারীম তো আমি পড়তে জানি না, আমি পড়তে জানি না, হুজুর আমার শুদ্ধ হয় না, আমি কোরআনে কারীম কেমনে তেলাওয়াত করব, কেমনে কি করব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে বলে দিয়েছেন, গত জুমায় আমি বলছিলাম, ওয়ান ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال
قال رسول الله صلى الله عليه وسلم من قرأ القرآن من كتاب الله تعالى فله به حسنة ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করতেছেন, তোমরা যদি কোরআনে কারীমের কোনো একটি আয়াত বা কোনো একটি অংশ বা কোনো একটি সূরা বা একটা অক্ষর তোমরা তেলাওয়াত করো কোরআনে কারীম থেকে, ফালাহু বিহি হাসানাতুন, তোমাদের জন্য একটি করে নেকি হবে। ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা, মনে রাখিও তোমাদের জন্য প্রত্যেকটি হরফের বিনিময়ে যে একটি নেকির কথা বলা হয়েছে, ওই একটি নেকির বদলা হলো 10টি করে। একটি নেকির সমপরিমাণ কি? 10 নেকি। লা আকুলু, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি বলতেছি না আলিফ লাম মিম হারফুন, আমি এই কথা বলি নাই যে আলিফ লাম মিম একটি হরফ, ওয়ালাকিন আলিফুন হরফুন, আমি বলে দিয়েছি তোমাদের জন্য আলিফ লাম মিমের ভিতরে আলিফ স্বতন্ত্র একটি হরফ, ওয়ালামুন হরফুন, লাম স্বতন্ত্র একটি হরফ, ওয়া মিমুন হরফুন, মিম স্বতন্ত্র একটি হরফ। যদি তোমরা কেউ তেলাওয়াত করো আলিফ লাম মিম, তোমাদের জন্য 30টি নেকি তোমার আমলনামায় লিপিবদ্ধ হয়ে গেল। হাদিসের ভিতরে আল্লাহ রাসূল বলে নাই যে তুমি বুঝি পড়ো নাই, তুমি তো অর্থ জানো না, তুমি পড়লে কোনো সওয়াব নাই, একথা বলে নাই। বলছে তুমি যদি বুঝি পড়ো না বুঝি পড়ো তোমার আমলনামায় লেখা হয়ে যাবে। তো তুমি যদি শিক্ষা করো নাই, কোরআন মাজিদ শিক্ষা করা যে তোমার জন্য দরকার ছিল, প্রয়োজন ছিল, তুমি তো শিখো নাই, এটার জন্য তুমি গুনাহগার হইলা। আল্লাহর কাছে এটার জন্য তুমি জবাব দিতে হবে। তুমি শিখলে না কেন? তুমি মুসলমানের সন্তান নয়, শিখলে না কেন? আচ্ছা, আপনি যদি কোরআনকে প্রশ্ন ছুড়ে দেন, হুজুর কোরআনের প্রতি যদি আপনি প্রশ্ন ছুড়ে দেন, পৃথিবীর বুকে অনেকগুলা উপন্যাস আছে, অনেকগুলা সায়েন্সের বই আছে, বৈজ্ঞানিকের বই আছে, যত পড়তে থাকি তত ভালো লাগে, যত 1 পৃষ্ঠা পড়ি আরও 1 পৃষ্ঠা পড়তে ভালো লাগে। আপনি পড়তেছেন উপন্যাস পড়তেছেন, গল্প পড়তেছেন, একটা ছেলে আর একটা মেয়ের গল্প পড়তেছেন, শেষ করা পর্যন্ত আপনার দিল এবং মন চোখ ওইদিকে বইয়ের প্রতি টানি থাকে না? কিন্তু আপনি মনে রাখবেন, ওই উপন্যাস আর গল্পের বইটা আপনি এক সময় পড়তে আপনার ক্লান্তি আসে যাবে, বিরক্তি আসে যাবে। দ্বিতীয়বার এই উপন্যাস আর বই পড়ার জন্য আপনার মন চাইবে না। আপনার বই পুস্তকের ভিতরে, লাইব্রেরির ভিতরে, তাকের ভিতরে ওই উপন্যাস আর গল্পের বইগুলা সাজানো গোছানো পড়ে থাকবে, দ্বিতীয়বার পড়ার মতো আপনার মন চাইবে না। কিন্তু মহাগ্রন্থ আল কোরআনের এমন একটি মুজিজা, মহাগ্রন্থ আল কোরআনের এমন একটি অলৌকিক বিষয়, যেটি আপনি যদি অধিক পুরানো একটি কোরআন শরীফ হয়, একবারে ফাড়া সিরা, কোনো ঢাল নাই, কোনো রকমের জুজদান নাই, কিন্তু সেটা কোরআন শরীফ আপনি জানেন, সেই ফারাসিরা কোরআন শরীফটাকে নিয়ে হলেও আপনি চোখে মুখে দিয়ে বুকে নিয়ে চুমু দিবেন, দিই না? এটা কোরআনের মুজিজা। অনেক প্রাচীনতম একটি উপন্যাস আপনার ঘরের ভিতরে দমদমার উপরে পড়ে আছে, আপনি ওটাকে নিয়ে চুমু দিবেন না, ওইটাকে বুকেও লাগাবেন না, ছিঁড়ে ফিরে মেলে ফেলে দিবেন। কিন্তু যদি আপনি দেখেন এটা কোরআনের কোনো পৃষ্ঠা, আপনি সাথে সাথে দৌড় দিয়ে গিয়ে উজু করবেন, উজু করে আপনি ওই কোরআনের কফিনটাকে আর পৃষ্ঠাটাকে নিয়ে নিরাপদ একটি স্থানে রেখে দিবেন, নয়তোবা পানিতে ফেলে দিবেন। এটাই হলো মুজিজা। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল আনফালের ভিতরে ইরশাদ করতেছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আপনার ক্লান্তি এসে গেছে, উপন্যাস পড়তে পড়তে ক্লান্তি এসে গেছে, রেখে দিলেন, এটা আর পড়ার মতো আপনার দিল উদ্বুদ্ধ হবে না, আপনি আর অনুপ্রাণিত হবেন না, আপনার ভিতরে উদ্দীপনা জাগবে না। কিন্তু কোরআন এমন একটি বিষয়ে, আপনি যদি আলহামদুলিল্লাহ থেকে শুরু করেন, আলিফ লাম মিম থেকে শুরু করেন, পড়তে যখন আপনি সূরা নাস পর্যন্ত যাবেন, মিনাল জিন্নাতি ওয়ান নাস বলবেন, আপনার দিলের ভিতরে অটোমেটিকলি আবার আলিফ লাম মিম থেকে পড়ার জন্য দিল উদ্বুদ্ধ হয়ে যাবে, হয় না? হাফেজ সাহেবেরা যখন রমজানে পড়ে, সূরা নাস পড়ে আবার কি করে?
আলিফ লাম থেকে উত্তর পড়ে, যে শেষ হওয়ার নয়, এটা পড়তেই মন চায় যে নিশ্চয় ইন্নামাল মুমিনুন, নিশ্চয় যারা মুমিন, যারা ঈমানদার, আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, যখন তাদের সামনে কোরআনে কারীম তেলাওয়াত করা হয়, যখন তারা কোরআনে কারীমের তেলাওয়াত করে, কোরআন কারীমের তেলাওয়াত তারা শুনে, ওয়াজিলাত কুলুবুহুম, তাদের দিল প্রশান্তি এসে যায়, তাদের অন্তরে কি এসে যায়? প্রশান্তি এসে যায়, তৃপ্তি অনুভব হয়, ভালো লাগে, শুনতেই ভালো লাগে, শুনতেই ভালো লাগে। বুঝেন নাই? কেউ সূরা রহমান তেলাওয়াত মোবাইলের ভিতরে ছুড়ে দে, কেউ সূরা ইয়াসিন ছুড়ে দে ওইটা লাগাই দিই, শুনতে শুনতে ঘুমাইতেছে, যত শুনে তত ভালো লাগে। ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু, যখন তাদের সামনে আল্লাহ পাক রব্বুল আলামিনের অবতীর্ণ মহাগ্রন্থ আল কোরআনের আয়াতগুলো তেলাওয়াত করা হয়, যাদাতুহুম ঈমানা, তাদের ঈমান বাড়তে থাকে, তাদের ঈমান সজীবিত হতে থাকে। আপনার একটা সবজি গাছ লাগাইলেন, ফল গাছ লাগাইলেন, যখনই আপনি সবজি গাছ আর ফলের গাছের ভিতরে আগাছা পরিষ্কার করলেন আর পানি দিলেন, দেখবেন ওই গাছটি আরো তরতাজা হয়ে উপরের দিকে উঠতেছে। আর কোরআন হলো এমন এক জিনিস, যখনই আপনার দিলের ভিতরে আঘাত আসবে, যখনই আপনি শুনবেন, কানের ভিতরে আওয়াজ আসবে, আপনার দিলের ভিতরে অটোমেটিকলি একটি অনুপ্রাণিত উদ্দীপনা এবং আনন্দ উপভোগ হবে, মজা লাগবে, মজা লাগবে। যাদাতুহুম ঈমানা, আপনার ঈমান নবায়ন হবে, ঈমান সজীবিত হবে। ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, এবং তারা সকলেই আল্লাহ পাক রব্বুল আলামিনের উপর ভরসা করে এবং আল্লাহ পাক রব্বুল আলামিনের উপর নির্ভরশীল। তাহলে ঈমানদার মুসলমান যেই হোক, কোরআন ছাড়া আর যে কোনো কিতাবে পড়ুক না কেন অলসতা এসে যায়, কিন্তু কোরআন বলতেছে তুমি আমাকে যেতই পড়বা তোমার অলসতা আসবে না। হুজুর, যখন কোনো একটি উপন্যাস অথবা গল্পের বই বানানো হয়, তার ভিতরে একটা মলাট দেওয়া হয়, ওই মলাটটাকে যত সুন্দর এবং আকর্ষণ করা হয়, ওটার প্রতি মানুষের দৃষ্টিনন্দন, দৃষ্টি কেড়ে যায়, দৃষ্টি ওই দিকে পড়ে, এবং ওই বইয়ের ভিতরে মাঝে মাঝে এমন কিছু ফিক্সার আর ছবি দেওয়া হয়, ওই খুললেই দেখলেই মনটা ভরে যায়। তো বলছে হুজুর, কোরআনকে যদি প্রশ্ন করেন, এই কোরআন তোমার ভিতরে কি এমন কোনো সৌন্দর্যের বিষয় কিছু আছে কিনা যেটা দেখলে ভালো লাগে, শুনতে ভালো লাগে? তো কোরআনে কারীম বলবে, শোনো, আমার পক্ষ থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস এসে গেছে, জিনাতুল কোরআন সূরাতুর রহমান, আমি কোরআনে কারীমের ভিতরে মহিলাদের জন্য কানের বালি, নাকের বালি এবং গলার ভিতরে দেওয়ার জন্য হারের যে সৌন্দর্য আমি দিয়েছি, বিভিন্ন উপন্যাস আবার বইয়ের ভিতরে মলাটের বিভিন্ন চিত্র অঙ্কনের জন্য যে সৌন্দর্য আমি দিয়েছি, আমি সূরা কোরআনে কারীমের ভিতরে আমি এমন একটি সুন্দর রূপালী আকারে আমি তোমাদের জন্য কোরআনের ভিতরে নাজিল করে দিয়েছি, যেটা হলো সূরাতুর রহমান, জিনাতুল কোরআন। এটা হলো কোরআনের অলংকার। দেখেন না, ফাবিআই আলা'i রাব্বিকুমা তুকাযযিবান, মারাজাল বাহরাইনি ইয়ালতাকিয়ান, বাইনাহুমা বারযাখুন লা ইয়াবগিয়ান, ফাবিআই আলা'i রাব্বিকুমা তুকাযযিবান। জনাব বকুল ফুলের মালা আর রজনীগন্ধার মাঝে মাঝে গোলাপ দিয়ে সাজানো একটি সূরা। একটা মালা বানাইলেন, বকুল ফুল দিলেন, রজনীগন্ধাও দিলেন, গাঁদা ফুলও দিলেন, আর মাঝে মাঝে গোলাপ ফুলও দিয়ে দিলেন। বলেন না ওই মালা দেখতে কেমন? আরে কোরআন কারীমকে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা রহমান দিয়ে সাজিয়ে দিয়েছেন। দেখেন না, ভাবি গিয়ে আলা পড়তে কি সুন্দর লাগে, আলাদা একটা মজা লাগে। এরপরে বল, হুজুর, প্রত্যেকটা জিনিসের একটা হাড় থাকে, কলব থাকে, একটা দিল থাকে, একটা রূহ থাকে। বলো কোরআন কারীমের ভিতরে এমন কোনো কিছু আছে কিনা? কোরআনের পক্ষ থেকে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে বাণী এসে গেছে, বলছে কলবুল কোরআন সূরাতু ইয়াসিন। সূরা ইয়াসিন হলো হার্ট, পুরা কোরআনে কারীমের জন্য হার্ট। আমি দিল এবং কলব তৈরি করে দিয়েছি সূরা ইয়াসিন। ছোট ছোট বাচ্চারা সূরা ইয়াসিন মুখস্থ করে, সূরা ইয়াসিন পড়তে আলাদা আরেক রকম ভালো লাগে। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন। মাঝে মাঝে বালাগুল মুবিন আসেনি? তো আলাদা একটা মজা লাগে। এটা হলো কোরআনে কারীমের হার্ট, কলব। এই হলো কোরআনের মুজিজা। অনেক আমরা এই কোরআনকে
সহি শুদ্ধভাবে পড়ার জন্য চেষ্টা করব। যদি না পারি অন্তত মহাব্বত করব। কোরআনকে দৈনন্দিন জীবনে মোবাইল দেখার জন্য যেরকম একটা আশেক, কোরআন মোবাইল না দেখে যেরকম রাত্রেবেলা ঘুমাই না, এরকম একটা অনুভব একটা মানসিকতা তৈরি করে ফেলি যে কোরআন শরীফ পড়তে না পারি, কিন্তু কোরআন শরীফ উজু করে স্পর্শ করে মুখে চুমু দিয়ে বুকে জড়িয়ে ধরে এমন কোনো দিন নাই যেটা এরকম না করে আমি ঘুমাবো না। পড়তে জানি না, এখন শিকারও সময় নাই, তবে আল্লাহর কাছে এরকম আবেদন থাকবে, তোমার কোরআনে কারিমের এই কফিনকে আমি উজু করে প্রত্যেক দিন চুমু দিয়েছি, চোখ দিয়ে ঘেতিয়ে রেনিয়ে দেখেছি এবং বুকের ভিতরে জড়িয়ে ধরেছি। এটা আমার একটা অভ্যাস ছিল। আল্লাহ তুমি আমি এটার জন্য মাফ করে দাও। এটা হয়তো উসিলা হতে পারে। আল্লাহ পাক আমাদের সকলকে কোরআন কারীমকে সহি শুদ্ধভাবে তেলাওয়াত করার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা কাবলা